হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি এখন আছি আমার সেজ পিসির বাড়ি বা আর্যের বাড়িতে। আর বেসিক্যালি আমি খুবই নির্লজ্জ। আই গেস আমি ওই নির্লজ্জ ছেলে যে এখানে সে টিভিতে নিজেরই ভিডিও দেখছে, নিজেরই ব্লগ দেখছে, নিজেরই ব্লগ। এখানে রিকুদার তামাশা ডাউনলোড করছে, পেরেছিস? ব্লুরে মানে ডিজিটাল কোনো, যাই হোক। তো আমরা এখন তামাশা দেখবো, কারণ কালকে আমার রেজাল্ট, আর কালকে আমার সাথেই তামাশা হবে সকাল 9:45-এ, যেটা রিকুদা খুব এনজয় করবে। তুই তুই না বল, তুই আমাকে না বল এনজয় করবি না। অবশ্যই হ্যাঁ, কারণ কারণ ওর রেজাল্টের দিনও আমি এনজয় করেছিলাম নির্লজ্জের মতো। এতটাই এনজয় মানে করেছি, মজা করেছিলাম। কালকেও এক্সাइटमेंट আছে, কারণ জানি রেজাল্ট अच्छा कर लेगा, पास हम हो जाएंगे, फर्स्ट डिवीजन भी हम मिल जाएंगे। যাই হোক, আপাতত নিজেরই ব্লগটা দেখি, কারণ ব্লগটা আমার খুব ভালো লেগেছে। আর এই ব্লগটার মানে এটা হলো এর আগের ব্লগটা। এর আগের যে ব্লগটা পিকের বাড়িতে গেছিলাম, ওটা গিয়ে চেক আউট করো, দুটো ব্লগে গিয়ে চেক আউট করো, আমাকে যেন আরেকবার বলতে না হয়। আর সাবস্ক্রাইব করে দিই। এই ভিডিওটা সেই এডিট করেছে। হাসি দেখো, মুখে হাসি দেখো, হাসি না। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দারুণ এডিট করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে। মানে আমি না শুরুতে যখন ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সটা দেখলাম, আমার মাথায় এসেছিল যে ভালো হয়েছে। লোকেরা আমাকে বলছে, আমার কিছু বন্ধুরা বলছে ওদেরকে আমি ইনফ্লুয়েন্স করে কি ভিডিওটা দেখি, ওদের মধ্যে মানে জাগরণ আমি ঢুকি। তুই ইনফ্লুয়েন্স ঘটিয়েছিস। আমি বললাম যে এটা বেশি হয়ে গেলাম, বাট গ্রেট। এডিটিংটা ইয়েস, এডিটিংটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। মানে আমি না দেখে ভাবছি এটা রিকুদা এডিট করেছে, এটা রিকুদা এডিট করেছে। আমি জানি ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে, বাট আমি সারপ্রাইজ, পুরোপুরি সারপ্রাইজ ছিলাম। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও গাইজ। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি FW এর ভিউয়ারদের আমাকে সাবস্ক্রাইব করা উচিত ভাই। 250 কোথায় আর কোথায় 60। এটা নস্টালজিক, এটাই আমি ইমোশনাল হয়ে গেছিলাম। এগুলো অনেক আগের, 2 বছর আগের এগুলো সব। এটা লাস্ট ইয়ার, এটাও লাস্ট ইয়ার, এটা লাস্ট ইয়ার। আবার প্রেজেন্ট টাইম লাইনে স্টোরি শিফট। রাত 11:15 বাজে। উঠোনে এমনি র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নেই, তামাশা দেখবো। এরপরে আমি ঘুরে বেড়াচ্ছি, তার কারণ হলো রিকুদা ফোনে কথা বলছে, ঠিক আছে? তাই আমিও বোর হচ্ছি, তো আমিও বাইরে ঘুরে বেড়াচ্ছি। ও বলুক কথা, আমি আমার মতন আমার কাজ করি, কারণ আমার কোনো কাজ নেই ভাই। আপাতত এই ব্যক্তির জন্য আমাকে ওয়েট করতে হবে, তো চলো ওয়েট করা যাক, আর বাড়ি ঢোকা যাক। তো এখন আমরা তামাশা দেখবো। টাইমটা দেখে নাও, 12:20 বাজে। অ্যাকচুয়াল টাইম এখন হলো 12:19, মানে ওই 12:20 ধরছি। আমরা এখন তামাশা দেখা শুরু করবো, 2 ঘন্টার আগে তামাশা দেখা শেষ হবে না। আর রিকুদাকে দেখাচ্ছি না, কারণ রিকুদার দেখানোর মতন অবস্থায় নেই। রিকুদা একটা বালিশ গায়ে নেয়, যাতে আমি তোকে দেখাতে পারি। না এই চোখে রাত অন্ধকারে হয়ে যাবে। ঠিক আছে, এর বেশি আর দেখানো যাচ্ছে না, খালি গলাটাই দেখাচ্ছি। গলার নিচে আর দেখানো হবে না, বল, নাহলে লজ্জা পেয়ে যাবে। চলো, জীবনের তামাশা হবে আমার কালকে সকালে, আর 9 ঘন্টা পরে। আর আর এই সিনেমাটা আমি দেখার জন্য অনেক স্ট্রাগল করেছি জীবনে। মানে এই সিনেমাটা বারবার ভাবেছি দেখবো, দেখা হয়নি কোনো না কোনো। যখন দেখতে মানে তুই সিনেমাটা কখনো দেখতেই পারিস। ভাই আমার না ভয় লেগে গেল 1 সেকেন্ডের জন্য। লেজিট আমার ভয় লেগে গেল 1 সেকেন্ডের জন্য, যে হোয়াট দ্য ইজ গোইং অন। तो फिर दिमाग में क्या आता है बोलो। दिल में ख्याल, दिमाग में। कभी-कभी मेरे दिल में ख्याल आता है मैं कौन। यार ভয় লাগছিল আমার ফার্স্ট টাইম এটা শুনে। চলো কন্টিনিউ করা যাক। ইন্টারভেলের পরের পার্টটা দেখছি আমরা, আপাতত ভালোই লাগলো, রাইট? খুবই আনকমন মুভি। অ্যাকচুয়ালি সেই খুবই বেশি আনকমন লাগছে আপাতত। আর বাইরের ওয়েদারটাও অ্যাকচুয়ালি সেই লাগছে। মানে এখান থেকে দেখা যাবে না, প্লাস বোঝাও যাবে না, বাট বাইরে অলমোস্ট বৃষ্টি পড়বে সিচুয়েশন। The next morning. তো এখন বাজে 1:30, আজ 1:30 হলো। আজকে কত তারিখ? 2 হ্যাঁ, আর আমার রেজাল্টও বেরিয়ে গেছে। ছেলে ফেল হয়ে গেছে 1 নম্বরের জন্য, মার খাবে মানে ফার্স্ট ডিভিশন গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, রেজাল্ট ভালো হয়েছে। তাই
এত এত খুশি না, মানে খুশিতে আমরা এখন কি করবো, রিয়াকশন দেবো, রিয়াকশন যেটা দেওয়া উচিত ছিল। এটা কোন গান ভাই? 17 গানটা হচ্ছে সো এরপরে জেনিস নতুন একেবারে আবার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছি। এখন আমার ভিডিও এখন আসতে পারলো না, এখানে এফডব্লিউ কে 2-3টে ভিডিও চলে গেছে। हमने कर लिया गाँव ये नहीं करवाया। আমার ব্যাকগ্রাউন্ডটা আমি মডিফাই করব, দেখি কবে যাই আমি কিনতে। পাতলুন আর স্যান্ডো গেঞ্জি ডলার বিগ বাই এইটা খুলবো আমি, এইটা খুলে নাঙ্গা নাচ করাবো তোকে তুই। সো লেটস গো। চলো রিয়াকশনটা দেওয়া যাক। Later. রিয়াকশন দেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমাকে স্কুলে যেতে হবে, রেজাল্ট আনতে হবে। চলো বাই, স্কুলে যাই। এখন ক্যামেরাটা অফ করবো, আর স্কুলে গিয়ে আমি আর ক্যামেরাই অন করছিলাম। তো চলো যাওয়া যাক। তো সেই দিন করার মতো না কিছু ছিল না, স্কুলে গেছিলাম, একটু বিজি ছিলাম, স্কুল থেকে আসতেও লেট হয়ে গেছিলো। স্কুল থেকে এসে ভদ্র ছেলের মতন ব্যাগ গুছিয়ে আবার কম্পিউটার ক্লাসে চলে গেছিলাম। ওখান থেকে ভদ্র ছেলের মতন এসে বাড়ি ঢুকে গেছিলাম। বাড়ি ঢুকে কি ড্রামা দেখছিলাম, হ্যাঁ কুইন অফ টিয়ার্স দেখলাম, দেন একটু ফোন ঘাটলাম, একটু ইনস্টা স্ক্রল করলাম, একটু এডিট করলাম। তো 7 মে আমার বার্থডে, আর আমি ব্লগ বানাবো এই দিন, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে ওই ব্লগটা দেখার জন্য। এই ব্লগটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, রিতম বোস ব্লগসের হোম পেজে একদম নিচে স্ক্রল করলে RM দ্য গিক আর FWK এর চ্যানেলটা তোমরা পেয়ে যাবে, ওই দুটোকে সাবস্ক্রাইব করে নাও। ওই দুটো তো আমি অনেক ভালো ভালো কন্টেন্ট আনি, স্পেশালি FWK থেকে রিয়াকশনস আর RM দ্য গিক অ্যানিমে রিভিউস। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো গিয়ে চেক আউট করে নিও, ওগুলো করতে হবে, ওগুলোকেও সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করো, আবারও বলছি কমেন্ট করো যদি এমন কোনো চ্যালেঞ্জ থাকে যেগুলো তোমাদের মনে হয় আমার করা উচিত, আর যেগুলো তোমরা আমাকে করতে দেখতে চাও। তো বাই বাই, টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, যেটা প্রবাবলি আমার বার্থডে ব্লগ।